Assalamu alaikum beautiful people, welcome back to my another vlog. So আজকে আমি এসে পড়ছি আল আইনে, আবু ধাবি মেইন সিটি থেকে অ্যাপ্রক্সিমেটলি এটা 145 to 50 কিলোমিটার দূরে। এখন আমি এসেছি আল আইনের আল জাহিলি ফোর্ট which is back of me. এটা হচ্ছে আল জাহিলি ফোর্ট। সো আমি নামাজ পড়তে মসজিদ খুঁজছিলাম। সো হেয়ার ইজ আ মস্ক। মসজিদটা খুবই সুন্দর, ছোটোখাটো একটা মস্ক। আমি এখন আসলে নামাজটা পড়ে ফেলবো এখানে গিয়ে। আমার অজু আছে, সফরের মধ্যে থাকা অবস্থায় অজু থাকাই একটা বেনিফিট, বিকজ টাইম অনেক কম। সূর্য ডোবার আগে আগে জাহিলি ফোর্ট পোর্টার ঘুরতে হবে। ও মাই গুডনেস, দিস মস্ক ইজ রিয়েলি অ্যামেজিং। দারুণ, অসাধারণ একটা মসজিদ, ছোটোখাটো একটা মসজিদ। নাইস, ইটস ওয়ান্ডারফুল। ওকে, সো আমাকে আসর নামাজ পড়ে ফেলতে হবে। আমি মসজিদটা ঢুকে আসর নামাজটা পড়ে ফেলি। দেখি এটার ভিতরে কীরকম। ওকে, দরজাটা লাগানো ছিল। লেটস ওপেন দ্য গেট অ্যান্ড ইটস রিয়েলি অ্যামেজিং। ওয়াও, উপরের ছাদটা পুরা গাছের ডাল দিয়ে দিয়ে বানানো, আর শুধু ফ্যানটা মডার্নাইজড, আর বাকি সব কিছু একেবারে এনশিয়েন্ট। হারিকেনও ঝুলানো, আর আলো আসার জন্য ছোটো ছোটো আলোদানি বানানো। ওকে, সো নামাজ শেষ। এখন ফোর্টের ভিতরে ঢোকার পালা। ওয়েল, আই ডোন্ট নো এই জায়গাটা কি, এটা বুঝতে পারছি না, কিন্তু অজুখানা খুঁজে পাওয়া গেল। এদিকে সোজা গেলে ওই জায়গাটায় অজুর জায়গা। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফোর্ট। আমি এখন ফোর্টের ভিতরে যাব। ফোর্টের দিকে আগাচ্ছি, পিছনে মসজিদটা ফেলে আসছি, আর এখন এটা হচ্ছে ফোর্টের মেইন গেট। দিস ইজ অসাম। একেবারে ইউএর এনশিয়েন্ট হেরিটেজটাকে এখানে তুলে ধরা হয়েছে। দিস ইজ রিয়েলি আনএক্সপেক্টেড। আমরা আসছিলাম আলাইন ফ্লাওয়ার ফেস্টিভ্যালে যাওয়ার জন্য, বাট দিস ইজ রিয়েলি আনএক্সপেক্টেড। Damn, the gate is really marvelous. আর এটা হচ্ছে ঢোকার পরের মোটামুটি 360 অ্যাঙ্গেলের ভিউ। ওকে, সো ঢোকার পরে লেটস স্টার্ট। এখানে আছে মুবারক বিন লন্ডন এক্সিবিশন। I don't know what's this. Let's get inside. Wow, what an outstanding environment. Like আমি এনশিয়েন্ট ইউএতে এন্টার করছি, আমি ওরকম একটা ভাইব পাচ্ছি। এখানে সাম কাইন্ড অফ প্রজেকশন চলছে। Special food. When I went there, that I was going to meet the hardship unequal. আমার সত্যি অসাধারণ লাগছে এরকম একটা জায়গায় ভিজিট করতে পেরে। দিস ইজ দ্য এন্টায়ার করিডোর টু দ্য এন্ড। এনশিয়েন্ট ইমারাতিদের লাইফস্টাইল, এনশিয়েন্ট ইমারাতিদের কালচার, এনশিয়েন্ট ইমারাতিদের সব কিছু এখানে এত অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। ইটস লাইক রিয়েলি আউটস্ট্যান্ডিং। দিস ইজ নাইস। ইন দ্য ডেজার্ট আই ফাউন্ড আ ফ্রিডম আনঅ্যাটেনেবল ইন সিভিলাইজেশন। ওয়াও, লাইক ছোটো ছোটো কিউটস দেওয়া এখানে, পিকচার্স এক একটা পিকচারের পাশে, উইচ ইজ রিয়েলি হার্ট টাচিং। অ্যান্ড দ্য মোস্ট অ্যামেজিং পার্ট অ্যাবাউট দিস প্লেস, আমি কানেক্ট করতে পারতেছি এনশিয়েন্ট আরবদের লাইফস্টাইলের সাথে। লাইক বিদেশে যেভাবে থাকতো, যেভাবে ওরা চলাফেরা করতো, ওদের কাপড় চোপড়, ওদের খাবার দাবার, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং এত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে পিকচার্সগুলোর মধ্যে। আমি আসলেই মুগ্ধ। আর পুরোটা ফোর্টের সিলিং খেজুর গাছের ডাল দিয়ে দেয়া, সো দ্যাট একটা অ্যাস্থেটিক এনশিয়েন্ট ফিল আসে। শুধুমাত্র 50 থেকে 100 বছর টাইম স্প্যানের ভেতর আরবদের লাইফস্টাইল, আরবদের কাপড় চোপড়, আরবদের ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল অ্যাসপেক্ট অফ লাইফ কত ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে। এই পিকচার্সগুলো না দেখলে সেগুলো বোঝাই যায় না, লাইক ওদের কাপড় চোপড় কেমন ছিল আর এখন কতটা ডিফারেন্ট। অলরাইট, সো ওইটা থেকে বের হলাম, এই যে এটার ভিতর থেকে মাত্র বের হলাম। বের হয়ে এখন এই জায়গাটাতে আসলাম। এন্টায়ার কেল্লা, পুরোটা কেল্লা আরও 7টার আগে ঘুরে শেষ করা যাবে কিনা। সো লেটস এন্টার দিস প্লেস। এই জায়গাটা খুব অসম লাগতেছে। ইটস লুকিং ফ্যাসিনেটিং। লেটস এন্টার দিস প্লেস। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। Oh my goodness, what is this? Damn, this is outstanding. Looks like haunted house. আগের দিনে মানুষ এইসব জায়গার মধ্যে থাকতো। This place is literally একটা entrance. Wow, this is really অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এদিকে আবার ওয়াও, চুলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আগের দিনের কিচেনগুলো এই টাইপের ছিল। সো দিস আর চুলাস, এগুলি চুলা, নিচে আগুন দিত আর এখানে চুলা জ্বালাইতো। অ্যামেজিং। অ্যান্ড এদিকে আলোদানি, আলো আসার জন্য এই জায়গাগুলি ছিল। আর রুমের ভিতর থেকে এগুলি জানালা, এই জানালাতে দেখা যায় বাহিরে, এই জন্য জানালাগুলি ছিল। এটা হচ্ছে রুমের দরজা, এটা হচ্ছে রুমের জানালা, আর এটা হচ্ছে আলোদানি। দিক দিয়ে আলো আসে, এই জন্য পুরোটা জায়গা দেওয়া ছিল। আবার ঢুকি, এটা হচ্ছে রুম পুরা।
এন্টায়ার রুম নাইস অফ এটা পুরো একেবারে খেজুর অরিজিনাল খেজুরের ডাল দিয়ে এই জায়গাগুলি বানানো আর উপরে যে সিলিংয়ে দেখা যাচ্ছে জায়গাটা জিনিসগুলো ওগুলো হচ্ছে পুরো খেজুরের ডালের ভেঙে ভেঙে অংশ এখানে আর হচ্ছে এদিকে এটা কি কি জানি বলে না হারিকেন এই জায়গা থেকে একটা জায়গা শাড়ি এদিকে একটা শাড়ি এদিকটা যাই আর এটা হচ্ছে উপরে ছাদে যাওয়ার সিঁড়ি রাস্তা এটা তালা দেয়া সো এদিকে যাওয়া যাবে না ওহো চলো এই গুহাটার ভিতরে চলে যাই আমরা ও মাই গুডনেস ভিতরে কি লেটস সি ও দিস ইজ নাইস দিস ইজ ডিফারেন্ট এই জায়গাটা পুরোটা হচ্ছে ওই যে গোল ডোমের মাঝখানের জায়গাটা এটা এদিকে গিয়ে আর এদিকে ছোটো একটা বের হওয়ার রাস্তা যেটাতে আমি এখন বের হব মানে সোজা বের হওয়া যায় না এরকম করে বের হতে হয় অ্যামেজিং দিস প্লেস ইজ রিয়েলি টাইম ট্রাভেলিং প্লেস এটা হচ্ছে মাঝখানের আঙ্গিনা এই মাঝখানের জায়গা থেকে পুরোটা জায়গা দেখা যায় ওদিকে একটা জায়গা আছে নাইস গ্রেট কুয়া না জায়গাটা এগুলি কাঠের মেবি খেজুর গাছের ডালগুলো হইতে পারে ইটস এ ডিপ ওয়েল যে পানি রিফ্লেক্ট দেখা যাচ্ছে আলোর রিফ্লেকশন এখানে সো দিস ইজ দ্য ওয়েল উপরে একটা হারিকেন ঝোলানো ওকে সো আই থিঙ্ক দ্যাটস অল আর কিছু আছে এখানে দেখার ওকে সো এই জায়গাটা থেকে বের হই এটা এন্টায়ার একটা ফ্যামিলি লিভিং স্টাইলের একটা সেট আপ ছিল টাইপের ওখানে থাকার বাসা ডাইনিং হল প্রেয়ার রুম তারপরে উপরে যাওয়ার রাস্তা ওইদিকে হচ্ছে ওই ডুমটাতে ওঠার রাস্তাটা এইদিকে ছিল ওইদিকে কুয়া ছিল অ্যামেজিং সো এখান থেকে এখন বের হই এক্সিট আচ্ছা এদিকে আবার দুই দিকে যাওয়ার রাস্তা এই যে এদিকে একটা যাওয়ার রাস্তা এদিকে একটা রুম যাওয়ার রাস্তা দুই দিকে দুইটা রুম এদিকে সুন্দর বসার জায়গা এটা বাংলাদেশে অনেক গ্রামের মধ্যে আমি দেখছি এরকম বাসার বাইরে বসার জায়গা থাকে সো এখানেও অ্যাজ ওয়েল এরকম বানানো এগুলি ভিতরে খুব খুব বানানো এই জায়গাগুলো এখানে কুপিবাতি রাখা হতো আগের দিনে তো বাতিগুলি জ্বালাই তো এইটা দিয়ে লাইট ছিল রুমের আর আগের দিনে তো এলইডি তারপরে এইসব লাইট ছিল না ওকে সো বের হচ্ছিল থেকে অ্যামেজিং আচ্ছা ওইটার ভিতরে ঢুকা দরকার না আই থিঙ্ক দ্যাটস ইট এটার ভিতর থেকে আমরা আসলাম আর এইদিকে মিউজিয়াম বানানো এইটাতে ঢুকি না এইটাতে ঢুকলাম এটাতে আই থিঙ্ক এটাতে ঢুকা যাবে না বিকজ এদিকে বাউন্ডারি দেওয়া ওয়েল হ্যাঁ যেটা ভাবলাম ক্লোজ ফর মেইনটেন্যান্স দিস ইজ দ্য টাওয়ার এখানে উপর থেকে পুরো আশেপাশে সবগুলি জায়গা দেখা যেত এদিকে হচ্ছে টেম্পোরারি এক্সিবিশন ভিজিটর সেন্টার ওকে দরজা খুলে গেছে লেটস এন্টার দিস প্লেস So since so long I was searching for the washroom washroom পেয়ে গেলাম and what is it okay it's like sensors লাগানো আমি ঢোকার পর লাইটসগুলো অটোমেটিক অন হচ্ছে আর এখানে হচ্ছে বেবি চেঞ্জিং রুমও আছে ইটস অ্যামেজিং চলো নামির কাছে যাচ্ছি আমরা বাবা খুলে নিটা সো জাহিলি ফোর্টে যিনি বানিয়েছিলেন তার ছবি এখানে দেওয়া আছে ওনার নাম ছিল শেখ জায়েদ বিন খলিফা যিনি ছিলেন ফাউন্ডার অফ ইউএই লেট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিনের দাদা আর এখানে পুরোটা জায়গা জুড়ে ডিফারেন্ট ফোর্টসের অ্যাড্রেস আর স্ট্রাকচারের পিকচার তারপরে নকশা বানানো আছে এখানে নাইস এটা হচ্ছে জাহিলি ফোর্টের স্ট্রাকচারাল ডামি অলরাইট সো জাহিলি ফোর্ট মোটামুটি পুরোটা ঘোরা শেষ আমরা এখন মিউজিয়ামটা থেকে বের হব ওকে সো নাও উই গোনা টেক দ্য এক্সিট টাইম ট্রাভেলের মতো একটা জায়গা এটা ইটস লাইক অ্যাকচুয়ালি ফিল হয় যে আমি হিস্ট্রিতে লিভ করতেছি ওকে অলরাইট দ্যাটস ইট ফর জাহিলি ফোর্ট
এবার নেক্সট ভিডিও আলাইন ফ্লাওয়ার ফেস্টিভ্যালের পার্ট থাকবে। এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। সো টিল দ্যাট স্টে ব্লেসড, গুড বাই, মা আসসালামা।